ওয়েলকাম বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমার চ্যানেলের নাম হচ্ছে শুভরবি ব্লগ। তো আমি গত পরশুদিন একটা জায়গায় ঘুরতে গেছিলাম, হারবার রোডে। তো তার কিছু ভিডিও তোমাদেরকে দেখাবো। আর ভিডিওর সাথে সাথে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং যদি কোনো কিছু জিজ্ঞেস করার থাকে তাহলে তোমরা আমাকে কমেন্টসের মাধ্যমে কোয়েশ্চেন করতে পারো। আমি তোমাদেরকে পুরোটাই বলে দেবো কীভাবে আমরা গেছিলাম। চলো বন্ধুরা, এরপরে ভিডিও দেখা যাক। সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে পড়েছি। এই যে আমার ছোট ছেলে দুষ্টু বাবা, আর এই হচ্ছে বড় ছেলে আমার, যাওয়ার জন্য খুব এক্সাইটেড। এই হচ্ছে আমার বউ, গোছগাছ করছে সব। রুবি বাবা কত জামা কাপড় বার করেছে, একদিন ঘুরবো। টোটো চলে এসছে মধ্যমগ্রাম স্টেশনে ছাড়ার জন্য, আর পুচকুও রেডি, সবাই রেডি। এই যে আমাদের টোটো, উঠে পড়ো টোটোতে। চলে আসলাম মধ্যমগ্রাম প্ল্যাটফর্মে। এসে দেখছি সব এক জায়গায় জড়ো হয়েছে। এই যে আমার ভাইজির বর। বাবা খুব খিদে পেয়ে গেছিল আমাদের ফেমাস কাকার দোকানে মধ্যমগ্রাম প্ল্যাটফর্মে 1 নম্বরের উপর। খেয়ে নিচ্ছি আমরা নানপুরি আর চানা মশলা, সাথে আবার একটা করে সেদ্ধ ডিম। এই হচ্ছে কাকা। উঠে পড়েছি আমরা ট্রেনে। পুচকু খুব এক্সাইটেড। এই যে আমার দুষ্টু জুতো ধরে খালি টানাটানি করছে। বাবা যাওয়ার জন্য খুব এক্সাইটেড। এই হচ্ছে আমরা যাচ্ছি ট্রেনে করে। দেখো বন্ধুরা ভিউজটা, এখান থেকে খুব সুন্দর লাগছে ভিউজটা। কোথায় যাচ্ছি সব বলে দিচ্ছি তোমাদেরকে, কেমন লাগছে একটু বলবে। ট্রেনে উঠবো, যদি কিছু না খাই হয় 3টে আমলকি 10 টাকা। আমি পয়সা দিতে যাচ্ছিলাম, ভাইজি বললো না না আমি দিয়ে দিচ্ছি। আমলকি খেয়ে আমরা চলে যাচ্ছি হারোয়া প্ল্যাটফর্মে, খেতে 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 খেতে। আর ছেলে এইদিকে ঘুমিয়ে পড়েছে, দুষ্টু ঘুমিয়ে পড়েছে। না থেকে সুন্দর ভিউটা দেখা যাচ্ছে। এটা খুব সম্ভবত বেলিয়াঘাটা। আরে আমার পুচকুটা ঘুমিয়ে রয়েছে। চলে এসেছি আমরা হারোয়া রোডে, হারোয়া স্টেশন নেমে গেছি আমরা। যখন নেমেছি তখন বাজে সকাল 10:50। এই হচ্ছে হারোয়া স্টেশন। আর পুচকু ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে হা করে তাকিয়ে রয়েছে। এই হচ্ছে হারোয়া রোড। উঠে পড়েছি ওখান থেকে টোটো করে আমরা যাচ্ছি জলছবি রিসর্ট। ভিউজটা দেখো গাইস, খুব সুন্দর ভিউজ এখানে। রাস্তাটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে আমরা যাচ্ছি, অটোয় করে যাচ্ছি। রিজার্ভ করতে হয়েছে 250 টাকা দিয়ে। চলে যাচ্ছি আমরা জলছবি রিসর্ট। হারোয়া রোড থেকে নেমেই টোটো রয়েছে, ওখান থেকে রিজার্ভ করে নেবে তোমরা। ছেলে খুব এক্সাইটেড, বড় ছেলে। চলে আসলাম হচ্ছে রিসর্টে। এই হচ্ছে রিসর্ট, দেখে নাও গাইস, খুব সুন্দর। এই হচ্ছে রিসেপশনে ঢুকছি। ম্যাডাম সব ডকুমেন্টস দিচ্ছে। রুবি, এখানে একটা সুন্দর গণেশ ঠাকুরের মূর্তি রয়েছে। আর রিসেপশনটা খুবই সুন্দর, একদম চকচকে পরিষ্কার। এরা দুজন পুরো ক্লান্ত। চলে আসলাম আমরা রুমের মধ্যে। সবার আগে উঠে পড়ে বসে রয়েছে আমার ছোট ছেলে দুষ্টু। রুমটা তোমাদেরকে দেখাবো গাইস, খুবই সুন্দর রুম। এই দেখো বাবা একা একা খেলছে। এই হচ্ছে একটা সোফা, ডাইনিং। এখানটা একটা আলমারি রয়েছে, আর ঠিক তার নিচেই রয়েছে একটা মিনি বার, যেখানে 2টো জলের বোতল অলরেডি দেওয়া রয়েছে। এই যে দেখো খুব সুন্দর রুমটা, একদম চকচকে রয়েছে। এই হচ্ছে তোমার ওয়াশরুম। পুরোটাই এই ওয়াশরুমটার মধ্যে একটা ভালো জিনিস রয়েছে, কাচের দরজা, প্লাস হচ্ছে পুরোটাই স্ক্রিন টাচ।
যেটাই টাচ করবে অটোমেটিক জল পড়বে। খুব সুন্দর, খুব সুন্দর। এই যে গাইস দেখাচ্ছি খুলে তোমাদেরকে। এই দেখো, এইগুলো হচ্ছে পুরো টাচ, উপর থেকে জল পড়বে, সব সেন্সার সিস্টেম, খুব সুন্দর। চলে আসলাম এবার। বউকে জিজ্ঞেস করতে কেমন লাগছে রুমটা, বউ তো বলছে খুব ভালো। এই হচ্ছে এবার তোমাদের ব্যালকনিটা দেখাবো। আমরা ব্যালকনিটা নিয়েছিলাম, এখান থেকে ভিউজটা খুবই সুন্দর। এটা হচ্ছে একটা ভেরি, ভেরির মধ্যে আমাদের রুমটা ছিল, ভেরির উপরে। সাথে সাথে ওয়েলকাম ড্রিঙ্কসও দিয়ে দিয়েছে ওরা। এবার ওয়েলকাম ড্রিঙ্কস খেয়ে আমরা একটু স্ন্যাক্স খেয়ে নাচানাচি স্টার্ট করে দিয়েছি দুপুরবেলা থেকেই। ছেলেকে বলছি ছেলে একটু নাচ, বড় ছেলে নাচছে। বাবা, এটা নাচ হলো! সবাই খুব আনন্দ করছি গাইস। এদিকে টিভি চলছে। চলে আসলো দুপুরের লাঞ্চ। খুবই সুন্দর খাবার দাবার, ওদের ব্যবহারও খুব ভালো। চিকেন নিয়েছিলাম, গন্ধরাজ কাতলা নিয়েছিলাম, আমের চাটনি নিয়েছিলাম, ভেজ ডাল নিয়েছিলাম, আলু ভাজা নিয়েছিলাম। আরেকজন ক্লান্ত হয়ে ঘুমাচ্ছে ওখানে ম্যাডাম। খেয়ে দেই আর কোনো দেরি না করে চলে গেল বোর্ডে, বোট চড়বো। আমি তো গাইস বোট চড়িনি, আমি খুব ক্লান্ত ছিলাম। দুই ভাই বোন মিলে স্টার্ট করে দিয়েছে চড়া। আর এখানে খুব খুব সুন্দর একটা ভিউ আছে, না দেখলে বুঝতে পারবে না। এখানে যত খুশি তুমি মাছও ধরতে পারবে এই ফেরিতে। মাছ ধরলে ওরা ভেজে দেবে, তার জন্য কোনো এক্সট্রা কোনো চার্জেস লাগবে না। আমার ছেলে তো 1 ঘন্টা 1.5 ঘন্টার উপরে শুধু বোট চড়েছে। বাবা এবার আমার সঙ্গে বেরিয়েছে, সবার সঙ্গে চড়ে টড়ে এবার আমার সঙ্গে বেরিয়েছে। বলছে না আরেকবার চলো বাবা, আমি আর তুমি যাবো। এই যে দেখো, বাপ ছেলে দুজন মিলে। ওটা হচ্ছে আমাদের রিসর্ট। রিসর্ট থেকে অনেকটাই দূরে চলে এসেছিলাম, কিন্তু মিস করলাম মাছ ধরাটা, টাইম পাইনি। এটা হচ্ছে ইভিনিংয়ের যে গার্ডেনের ভিউটা। এবার দেখাচ্ছি তোমাদেরকে জাকুজি। এটা নতুনত্ব একটা জিনিস, খুবই সুন্দর, সুইমিং পুলের মতন। এখান থেকে তোমার গরম জলও বেরোবে, প্লাস এখান থেকে ঢেউ দিচ্ছে, কালারিং ওয়াটার। আমার ছেলে বলছে বাবা দাঁড়াও, বাবা ভিডিও করছো তো, দাঁড়াও আমি একটা জাম্প মারবো। বলে একদম উল্টো করে ভোল্ট, সাথে সাথে ওর কানে জল ঢুকে গেছে আমার ভাইজির। খুব মজা হচ্ছে। আরেকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কখন নামবো। আমার ছোটকাটা বলছে বাবা ওরা চড়ছে, ওরা ঝাপাচ্ছে ঝাপাক, আমাকে একটু চড়াও। ছোটকাকে নিয়ে চলে আসলাম, দুষ্টু ঘোড়া চড়ছে দেখো। ও বাবা, ও খুব মজাই ছিল, সব থেকে বেশি মজা করেছে গাইজ ও। ওর মতন মজা কেউ করেনি। ঘোড়া চড়া হয়ে গেছে, এবার দোলনা। একা একা চড়ছে, একা একা, কোনো ভয় নেই, 1 ফোঁটা কোনো ভয় নেই। আবার হাসছে, মা। ওটাও চড়ে মন ভরেনি, এবার বলছে একটু গাড়ি চড়বো। তুলে দিলাম গাড়িতে, গাড়ি নিয়ে একা একা বেরিয়ে পড়েছে। অবশ্যই পিছনে কন্ট্রোল করার লোক রয়েছে। খুবই সুন্দর জায়গা গাইস, তোমরা না আসলে বুঝতে পারবে না। ফ্যামিলি নিয়ে আসার জন্য একদম পারফেক্ট। আর এদিকে বলছে আমি মকটেল খাবো, মকটেল। ঠিক আছে চলো খাও তোমরা মকটেল। আমাকে দেখিয়ে দেখিয়ে খাচ্ছে। আর আবার আমাকে নামিয়েছে, নামিয়ে এবার আমার ঘাড়ের উপর উঠে নাচানাচি করছে। কি অবস্থা, না আসলে তোমরা না দেখলে বুঝতে পারবে না গাইস। খুবই মজার জায়গা, এই জায়গাটা বিশেষ করে খুবই আনন্দ। চলে আসলাম আমরা রুমে। এবার আবার নাচানাচি শুরু। ছোটকা ঘুমাবে বলে ব্যস্ত, শুধু আমি না, আমার সাথে সাথে অয়ন, সোনু,
পিকলু, এই যে পিকলু, বাবা কি নাচ, নাচের উপর নাচ, কিন্তু খুবই লজ্জা পায় নাচতে, তাও নেচেছে আমাদের সাথে। এবার চলে আসবে আস্তে আস্তে, ম্যাডামের নাচও দেখাবো। চলে আসছে ম্যাডাম, ও মা, চশমা বশমা পরে রাতের বেলায় ডান্স করা স্টার্ট করে দিয়েছে। আবার দুষ্টু বলছে ও একাই, সবাই নাচবে আমি নাচবো না, এবার দুষ্টু নাচবে। এই দেখো গাইস, দুষ্টু নাচা স্টার্ট করে দিয়েছে। বাবা দুষ্টু, ওই দেখো তালি মারছে, হাততালি মারছে, টিভিতে গান শুনছে আর হাততালি মারছে গাইস। ভাইজি আর ছোটকা খুবই আনন্দ করছে। আমিও চলে আসলাম তোমাদের সামনে, আমিও হালকা পাতলা একটু নাচ করলে নিলাম, নাচতে পারি না সেরকম একটা গাইস। এবার তার সাথে সাথেই চলে আসবে আমাদের ডিনার। ডিনারে হচ্ছে সকালবেলা একটু রিচ হয়ে গেছিলো, তাই ডিনারে চলে এসছে ডাল, আলু পোস্ত, স্যালাড, অনেক কিছুই ছিল, পটল চিংড়ি। এবার আমরা ঘুমিয়ে পড়লাম খেয়ে দিয়ে। ঘুম থেকে উঠেই সকালবেলার ভিউজ, ব্যালকনিটা খুললাম, দারুণ হাওয়া দিচ্ছে ওখান থেকে, দারুণ মানে খুবই দারুণ হাওয়া, সাথে জলটাও দেখছি খুব বেড়েছে, ওরা মনে হয় জল ছেড়েছিল। খুব সুন্দর ভিউজ এখান থেকে। আর ছোটকা বলছে না বাবা আমি আরেকবার ঘোড়া চড়বো, আমার একবারে পোষায়নি, তাই ছোটকাকে নিয়ে আবার চলে গেলাম ঘোড়া চড়াতে। চড়েই যাচ্ছে, ওখান থেকে কিছুতেই নামবে না, যতবার নামাচ্ছি ততবার কেঁদে উঠছে। ওকে ওই ঘোড়া ওখানে রেখে দিলেই ওর ভালো হতো। এই করতে করতে আমাদের গাইস টিফিন করার টাইম হয়ে গেছে। সকালে ব্রেকফাস্ট অলরেডি সবার কমপ্লিট, শুধু রুবি এখন লেট করে বসেছে। চলো গাইস, এবার আমরা বিদায়ের পালা, এবার আমরা বিদায় নিচ্ছি জলছবি রিসর্ট থেকে। যদি কারোর কোনো নাম্বার লাগে তো আমাকে কমেন্ট বক্সে জানিও, অবশ্যই তোমাদেরকে নাম্বার দিয়ে দেবো। খুবই ভালো রিসর্ট। চলো গাইস, টাটা, দেখা হচ্ছে আবার।